আসসালামু আলাইকুম। কালকে রাত্রে যে বিরিয়ানি খেয়ে ঘুম পড়ছে আর উঠছি সকাল 10টা বাজে, একজন তাও ডাইকে উঠাইছে। আমি কই উঠাইছেন তো ভালো করছেন, আর 10টা মিনিট পর যদি লারা দিচ্ছেন তাই 2-3 কোটি টাকার মালিক হয়ে গেলাম হইলে। গুপ্তদানের পাশাপাশি গেছিলাম 4-5 কদম আগ গেলেই পাইয়া লাইতাম। যাই হোক, সকালবেলা ঘুমের তো উঠে বিরাজ করার জন্য অনেক কষ্ট করে সাইপে সুপে একটু পেস্ট বাইর করলাম আর মুখ দিয়ে গোসলটাও দিয়ে হেলাইলাম। গোসল দিয়ে তেল পানি মাথায় দিয়ে দেখি সময় প্রায় আরো 1 ঘন্টার মতো আছে নামাজ পড়তে যাওয়ার। তাই এদিকে দেখি আর একজনে আবার কাটতে বইছে। পেট পরিষ্কার করার আদি যুগের ঔষধ, যা খাইলে এক ফির শুরু তো হইবে কিন্তু আঙ্গুল দেওয়া ছাড়া বন্ধ হইবে না। যাই হোক, খেয়ে আবার কাটতে বুঝতে আসলে না, আমি একটু ট্রেনিং দিয়ে দিলাম আর সময় হইতেই রওনা দিলাম নামাজ পড়তে যাওয়ার জন্য। আর আজকে মসজিদ দেওয়ার পর বাইরে ঘোরাঘুরি করি নাই, কারণ পকেটে টাকা পয়সা অনেক বেশি, যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় কেন দোকান শুদ্ধই কিনে হেলাই। যাই হোক, নামাজ পড়ে বাসায় সবাই মিলে শুরু করলাম পাক শাক, আর পাক করার জন্য রেডি করছি নেক্সট দিয়ে নদীর মাছ আনসালাম। এইগুলো মাছের লাগে মূলা আর মূলার লাগে আলু, আর এদিকে মূলা শাক আলাদা। যাই হোক, এরা পাক করতে আছে, একজন মেইন ব্যবস্থা আর একজন অ্যাসিস্ট্যান্ট, আর আমি চলে এলাম রুম ঝাড়ু দেওয়ার লাগিয়া। এই জায়গা বই শাকসবজি যা আসলে সব কাটছে, এই জন্য একটু ময়লা হয়ে গেছে। আর নামাজ পড়তে যাওয়ার আগে কাটতে থুইতে লাভ হয়েছে, এই যে তাড়াতাড়ি পাক শাক কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এরপর সবাই মিলে বইয়ে খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে ডিসাইড করলাম যে আজকের বিকেল বেলা যাবো ঘুরতে। একজনে কইলো 4টার দিকে বাইরে, মনে এখন হালকা পাতলা ঘুম দাও। আর ঘুমতে তো যাই উঠছি সবাই 7টা বাজে। ঘোরা তো হয়েছে মাসাল্লাহ, আমি একদম কক্সবাজার যাই ঘুরে আছি, কিন্তু কাপড় চোপড় ধোয়া হয় না, তাড়াতাড়ি ভিজাই দিলাম কাপড় চোপড়।